السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال الله تعالى: إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين. সম্মানিত দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, ধারাবাহিক এই দার্সে আজকে যে বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করব, বিষয়টি হচ্ছে দ্বীনে ইলম শিক্ষার ফজিলত। সম্মানিত দিনী ভাই সকল, যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত, খাস করে দ্বীনের ব্যাপারে, যারা দ্বীনের জ্ঞান রাখে এবং যারা দ্বীনের জ্ঞান রাখে না, তারা কিন্তু এক নয়। জমিন ও আসমানের মধ্যে যে পার্থক্য আছে তাদের মধ্যেও সেই পার্থক্য। আর পার্থক্য হবে না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সর্বপ্রথম যে ওহী নাজিল হয় এবং যে শব্দ দিয়ে কোরআন অবতীর্ণ হয়, সেটাই তো ইকরা দিয়ে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, তুমি পড়ো তোমার প্রভুর নামে, তোমার রবের নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে। তো কোরআন নাজিল হয়েছে ইকরা দিয়ে। এখন প্রশ্ন হতে পারে, ইসলামের তো আরও অন্য অন্য গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ইবাদত রয়েছে, মুআমালাত রয়েছে। সে ইবাদতের আয়াত নাজিল না করে, তৌহিদের আয়াত নাজিল না করে, শিরকের আয়াত নাজিল না করে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিক্ষার আয়াত কেন নাজিল করলেন? কেননা যদি শিক্ষায় না থাকে তাহলে আপনি ইবাদত কিভাবে করবেন, তৌহিদকে কিভাবে জানবেন, শিরকে কিভাবে জানবেন, বিদআতকে কিভাবে জানবেন? তো এই জানা আর না জানার মধ্যে পার্থক্য। যারা জানে তাদের মর্যাদাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বাড়িয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দিন, যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান? তারা কখনোই সমান নয়। তাদের ভেতরে বিস্তর পার্থক্য আছে। আর ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে ইলম দিয়েছেন, যাদেরকে জ্ঞান দিয়েছেন, তাদের মর্যাদাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বাড়িয়ে দিয়েছেন। আর যাদের প্রকৃত জ্ঞান আছে তারাই কিন্তু বাস্তবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে। আপনি এক আবেদকে সামনে রাখবেন আর এক প্রকৃত আলেমকে সামনে রাখবেন, তো আবেদের থেকে আলেম প্রকৃতপক্ষে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ভয় করে। আর এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে সাক্ষী দিয়েছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে বাস্তবে যারা আলেম সম্প্রদায়, যারা জ্ঞান রাখে দ্বীনের জ্ঞান, তারাই বাস্তবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে। আর যেই ব্যক্তির কল্যাণ আল্লাহ তাবারক ওয়া তাআলা চান, যেই ব্যক্তির মঙ্গল আল্লাহ তাবারক ওয়া তাআলা চান, তাকে আল্লাহ তাবারক তাআলা দ্বীনের জ্ঞান দান করে দ্বীনের ফাকিহ বানান। এটাই রাসূল বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। তাকে দ্বীনের ফকিহ করেন, তাকে দ্বীনের জ্ঞান দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। অতএব সম্মানিত দিনী ভাই সকল, আমরা যে এই গুরুত্বপূর্ণ মজলিসে আসি, এই সাপ্তাহিক দার্সে আসি, এখানে কিন্তু আমরা দ্বীনের জ্ঞান শিখতে আসি, দ্বীনে ইলম শিখতে আসি, শরঈ জ্ঞান শিখতে আসি। এখানে যারা আসি তারা কিন্তু খালি হাতে ফিরে যাব না। এদের মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক গুণে বাড়িয়ে দেবেন। খাস করে আপনাদের মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক গুণে বাড়িয়ে দেবেন। সম্মানিত দিনী ভাই সকল, আমরা যারা দ্বীন অন্বেষণের জন্য বের হয়, দ্বীনকে খোঁজার জন্য, দ্বীনকে হাসিল করার জন্য, দ্বীনকে শেখার জন্য আমরা বের হয়, তাদের বেনিফিট কি, তাদের মর্যাদা কি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। একটা হাদিস আপনাদেরকে শোনাই। এই সম্পর্কে তো বহু হাদিস আছে, একটা সংক্ষিপ্ত হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটি মুসলিমের 7028 নম্বরে আছে। বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এমন কোনো পথ চলে, সেই পথে চলে শরঈ জ্ঞান অন্বেষণ করে থাকে, দ্বীনের জ্ঞান অর্জন করে থাকে, এর বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জান্নাতের পথকে সুগম করে দেন, সহজ করে দেন। এত বড় ফজিলত আল্লাহ তাবারক তাআলা রেখেছেন। তারপরে দেখেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ। আর যে কোনো ব্যক্তি বা যারা কিছু জ্ঞান অর্জনের জন্য, দ্বীনের জ্ঞান অর্জনের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার এই ঘরসমূহের মধ্যে কোনো ঘরে, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার মসজিদসমূহের মধ্যে কোনো মসজিদে জমা হয়, তারপরে ইয়াতলুনা কিতাব আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাব তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, ওয়ায়াতাদারাসুনা, তারপরে আপোষে শিক্ষা অর্জন করে, কিতাব পাঠ করে, আপোষে অধ্যয়ন করে। এই যেমন আপনারা এখানে এসেছেন এই যে দ্বীনের ইলম অর্জন করার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, কোরআনকে শেখার জন্য, হাদিসকে শেখার জন্য এসেছেন, তো কি ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপরে শান্তি প্রশান্তি নাজিল করবেন। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আর তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে আচ্ছাদিত করবেন। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, এবং ফেরেশতারা তাদের জন্য নিজের ডানাকে, নিজের পরকে আল্লাহ তাবারক এই ফেরেশতারা বিছিয়ে দিবে। তারপর আর এক হাদিস আছে যে যারা দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য বের হয়, এমনকি আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারা তাদের জন্য রহমত বর্ষণ করবেন। তারপরে আপনার পানির মাছ এবং গর্তে থাকা পিঁপড়েও তাদের জন্য দোয়া করতে থাকে। তো আপনারা এখানে এসেছেন, আপনাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া করবেন। আরও যারা অনলাইনও দ্বীনে ইলম অর্জন করে, যারা ফেসবুক থেকে, ইউটিউব থেকে কোনো রকম নোংরাতে না গিয়ে তাদের উদ্দেশ্য দ্বীনের জ্ঞান অর্জন করা, তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনের পথ, জান্নাতের পথকে সুগম করে দেবেন, সহজ করে দেবেন, আসান করে দেবেন। সম্মানিত দ্বীনী ভাই সকল, একটা হাদিস আপনাদেরকে শোনাবো যে ঈর্ষা বা হিংসা দুই জায়গাতে আপনি করতে পারেন। সাধারণত হিংসা আপনি করতে পারেন না, এটা কঠোরভাবে ইসলামে নিষেধ আছে, কিন্তু দুই জায়গাতে আপনি হিংসা করতে পারেন। একটা হাদিস আপনাদেরকে শোনাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর 73 নম্বর এবং 1401 নম্বর আছে, মুসলিমেও আছে। রাসূল বলেছেন, লা হাসাদা ইল্লা ফিতনাতাইনি, যে হাসাদ বা হিংসা শুধু দুই জায়গাতেই আছে। আর এখানে হিংসা আপনি ঈর্ষাও বলতে পারেন। রাজুলুন আতাহুল্লাহু মালান, এক ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক ধনসম্পদ মাল দিয়েছেন, ফাসাল্লাতাহু আলা হালাকাতি ফিল হক, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে হকের ওপরে সেটাকে ব্যয় করারও ক্ষমতা দিয়েছেন, সে ব্যয় করছেন। আর আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধনসম্পদ দেন নাই, আপনাকে ধনসম্পদ নাই, তো আপনি হাসাদ বা হিংসা এইভাবে করতে পারেন, এটাকে ঈর্ষা এইভাবে করতে পারেন যে ওই ব্যক্তির যে মাল রয়েছে, ওই রকম মাল যদি আমার থাকতো, অর্থকেও আমি বেশি খরচ করতাম আল্লাহ তাবারক তাআলার রাস্তায়, এরকম হিংসা করতে পারেন। কিন্তু আপনি ধ্বংস কামনা করবেন না যে ওই ব্যক্তির কোটি কোটি টাকা রয়েছে, আল্লাহ তাবারক তাআলা ওকে ধ্বংস করে দাও, ধনসম্পদ ধ্বংস করে দাও, এরকম কখনোই করতে পারবেন না। ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এক ব্যক্তিকে হিকমা দান করেছেন, ইলম দান করেছেন, সে হিকমা ইলম দ্বারাতে মানুষকে শেখায়, তারপরে আপনার ফয়সালা করে। আপনিও এরকম হিংসা করছেন যে ওইরকম ইলম যদি আমার কাছে থাকতো, ওইরকম জ্ঞান যদি আমার কাছে থাকতো, আমি আরও বেশি বেশি করে আল্লাহর পথে দাওয়াতি কাজ করতাম, মানুষকে শেখাইতাম। এইরকম ঈর্ষা হিংসা করতে পারেন, কিন্তু এটা করতে পারেন না যে ওর ইলিম শেষ হয়ে যাক, ও নষ্ট হয়ে যাক, ও ধ্বংস হয়ে যাক, এরকম ধ্বংস কামনা আপনি করতে পারবেন না। সম্মানিত দিনী ভাই সকল, আপনার দ্বারাতে, আপনার মাধ্যমে যদি কোনো এক ভাই, কোনো এক ব্যক্তি হিদায়েত পায়, কেউ একজন মুসলমান হয়, দ্বীনের পথে ফিরে আসে, তাহলে এই যে আপনার মাধ্যমে হিদায়েত হয়েছে, কত বেনিফিট জানেন? আরবের লাল উটের থেকেও মহামূল্যবান যে আপনার দ্বারাতে একজন হিদায়েত পেয়েছে। একটা হাদিস আপনাদেরকে শোনাই, সাহাল বিন সাআদ থেকে হাদিসটি বর্ণিত। হাদিসটি বুখারী 3009 নম্বরে। খাইবার যুদ্ধতে, অর্থাৎ খাইবারের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, হে আলী, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি,
লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রান লাকা মিন আন ইয়াকুনা লাকা হুমুরুন নিআম। আলী, তোমার দ্বারাতে যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো মানুষকে সৎ পথ দেখান, কোনো মানুষকে হিদায়াত দেন, তাহলে সেটা কি হবে? আরবের মহামূল্যবান লাল উটের থেকেও উত্তম হবে। এটা খুব দামি উট, মহামূল্যবান, এটা তার থেকেও উত্তম হবে যে আপনার মাধ্যমে এই আপনি দিন শিখছেন, এখানে এসেছেন, বা যারা হয়তো এখানে আসতে পারছেন না, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে যারা সহি আলেম, যারা কোরআন হাদিস ভিত্তিক কথা বলে, তাদের বক্তব্য শুনে সেই মোতাবেক আমল করে তার দ্বারাতে মানুষকে সেই মোতাবেক মানুষকে হিদায়ত দিচ্ছে এবং তার দ্বারাতে মানুষ হিদায়ত পেয়েছে, আপনার দ্বারাতে মানুষ হিদায়ত পেয়েছে, এটা আরবের মহামূল্যবান লাল উটের থেকেও উত্তম। অতএব সম্মানিত দিনী ভাই সকল, আপনি জ্ঞান অর্জন করছেন, সেই জ্ঞান অর্জন করে আপনি নিজে আমল করুন এবং আমল করার পরে আপনি মানুষকে সেই মোতাবেক হিদায়ত দিন, সৎ পথ দেখান। আপনার মাধ্যমে যদি সৎ পথ পায় তাহলে এটা বড় উত্তম হবে। সম্মানিত দিনী ভাই সকল, লাস্টে আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হাদিসটি আপনার তাবরানীতে আছে, তাবরানীর 7346 নম্বর হাদিস। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু কাআজরি হাজিন তামান হিজ্জাতুহু। যে ব্যক্তি কোনো কল্যাণের জন্য, কেবলমাত্র কল্যাণমূলক দিন শিক্ষা করার জন্য মসজিদের দিকে আসে, মাদ্রাসার দিকে আসে, সকালে আসুক, বিকালে আসুক, দুপুরে আসুক, রাতে আসুক, তার উদ্দেশ্য কেবলমাত্র দিন শিক্ষার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়, না খাওয়ার উদ্দেশ্য, না এখানে এসে বসে গল্প করার উদ্দেশ্য, না এটা উদ্দেশ্য যে ওখানে ভাত দেয় বলে, ওখানে খাবার দেয়, ওখানে খ্যাপসা দেয়, ফাহাম দেয় বলে আমি যাচ্ছি, এরকম যদি কোনো উদ্দেশ্য না থাকে, শুধুমাত্র দিন শিখবো আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি ও খুশি করার জন্য, তাহলে কি হবে? কানা লাহু কাআজরি হাজিন তামান, পরিপূর্ণ একটা হজের সওয়াব আপনি পাবেন। হাদিসটা আপনার সনদ সূত্রে সহিহ হাদিস। অতএব সম্মানিত দিনী ভাই সকল, আপনারা এখানে এসেছেন, যদি আপনাদের নিয়ত থাকে যে আমরা এসেছি কেবলমাত্র দিন শেখার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই, খাবারের উদ্দেশ্য নাই, খিচুড়ি খাওয়ার উদ্দেশ্য নাই, বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্য নাই, আরও অন্য কিছুর উদ্দেশ্য নয়, তাহলে একটা হজের সব ইনশাআল্লাহ আপনি পাবেন। সেই কামনা আমরা করি। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমরা যা কিছু শুনলাম তার প্রতি আমল করার তৌফিক তুমি আমাদেরকে দাও এবং সঠিক পথে চলতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও এবং আমরা দ্বীনের ইলম অর্জন করতে পারি, সহিহ দ্বীনের ইলম আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।